এসআইআর আবহে বাংলায় মিলল মায়ানমারের ভোটারের নাম কৃষ্ণা দাস, স্বামী রাম দাস। 2 মাস আগে ভারতে বানিয়ে ফেলেছেন আধার কার্ড। কিভাবে বার্মা থেকে মিজোরাম হয়ে ভারতে প্রবেশ করলেন, উঠছে প্রশ্ন। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, এই বিষয়ে কি জানতে পারছো? দেখো তসমিয়া, তোমাকে প্রথমে বলে রাখি, এসআইআর আবহে কিন্তু চাঞ্চল্যকর ছবি ধরা পড়লো কাকদ্বীপ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গণেশপুর এলাকায় সদ্য 2 মাস আগা আসা একজন যে পরিবার কিন্তু তারা কিন্তু জানাচ্ছে মায়ানমার থেকে তারা এসছে। তাদের কাছে কিন্তু সচিত্র পরিচয় রয়েছে মায়ানমারে। তারা কিভাবে আসলো তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কিন্তু মায়ানমার থেকে মিজোরাম এসছে, মিজোরাম থেকে সরাসরি বাংলাদেশ থেকে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে। তবে একটাই প্রশ্ন, 2 মাস ধরে যে কোন ডকুমেন্টসে তারা কিন্তু এই যে কাকদ্বীপে বসবাস করছে, কোন ডকুমেন্টসে তাদেরকে ভাড়া দেওয়া হয়েছে বাড়ি মালিক, তবে সেই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে যে বিরোধীরা যারা জানাচ্ছে যে এসআইআর আবহে কিন্তু বিএলওরা কিন্তু প্রতিটা বাড়িতে যাচ্ছে, তারপরেও কি করে এই যে মায়ানমার থেকে তারা আদৌ কি তারা হিন্দু না তারা অ্যাকচুয়ালি তারা কি রোহিঙ্গা, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। ধন্যবাদ মানুষ। এসআইআর আবহে বাংলায় মিলল মায়ানমারের ভোটারের নাম কৃষ্ণা দাস, স্বামী রাম দাস। 2 মাস আগে ভারতে এসে বানিয়ে ফেলেছেন আধার কার্ড। কিভাবে বার্মা থেকে মিজোরাম হয়ে ভারতে প্রবেশ করলেন, উঠছে প্রশ্ন।